এই বাচ্চাটির মাথা ফেটে গেছে আমরা দেখতে পাচ্ছি। বাচ্চাটারে লইয়া যাও কি ভাই, আগে যাও ভাই, বাচ্চারা আগে হাসপাতাল যাও, হাসপাতাল যাও। বাচ্চাটির বয়স 1.5 থেকে 2 বছরের কাছাকাছি হবে। তা ফেটে গেছে এবং বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যারা এখানে পুলিশ প্রশাসনও রয়েছে, স্থানীয় যারা রয়েছেন সকলেই কিন্তু বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছেন। বাচ্চাটির মাথা পেটে রক্ত পড়তেছে আমরা যতটুকু লক্ষ্য করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বাচ্চাটির পরিচয় আমরা এখনো পাইনি, যদি বাচ্চাটির পরিচয় পাই তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাচ্চা গোলাপগঞ্জ সিলেট জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ যে কায়স্থ গ্রাম রয়েছে, এই কায়স্থ গ্রামের পাশেই কিন্তু একটি বাস দুর্ঘটনায় পতিত হয়েছে এবং আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে অনেক যাত্রী কিন্তু আহত হয়েছেন। যারা স্থানীয়রা রয়েছেন তাদেরকে উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে যে বাসটি দুর্ঘটনায় পতিত হয়েছে। বাসটির নাম্বার আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি সিলেট বরগাইজ 110091। এই বাসটি সিলেট জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের যে কায়স্থগ্রাম রয়েছে, এই কায়স্থগ্রাম এলাকায় এই বাসটি আমরা যতটুকু জানতে পেরেছি যে শ্রমিক নেতা ওনার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে একটি ভ্যান গাড়িকে নাকি একটি ভ্যান গাড়ির সাথে একটি মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে এবং এই মোটরসাইকেল 2 জন যে যাত্রী ছিলেন তারা নাকি বাসের নিচে এসে যাচ্ছিলেন, যে কারণে তাদেরকে বাঁচাতে এই বাসটি সাইড করতেছিল। তাদেরকে বাঁচাতে গিয়েই কিন্তু এই বাসটি দুর্ঘটনায় পতিত হয়েছে এবং এই বাসটিতে যারা যাত্রী ছিলেন তাদেরকে আহত অবস্থায় স্থানীয় যারা রয়েছেন তারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে। আপনারা গাড়ির অবস্থা দেখতেই পাচ্ছেন। এই সিলেট জকিগঞ্জ সড়কে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা হয়ে থাকে, বিশেষ করে যে ফুলবাড়ি ইউনিয়ন 5 মাইল থেকে ভৈজিকর বাজার পর্যন্ত এই যে প্রায় 5 থেকে 6 কিলোমিটার জায়গা, এই 5 থেকে 6 কিলোমিটার জায়গায় কিন্তু একেবারেই মারাত্মক জায়গা। প্রতিনিয়ত এই জায়গায় দুর্ঘটনা হয়ে থাকে। আজকেও কিন্তু যে দুর্ঘটনাটি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাসটি রয়েছে, এই বাসটি আমরা যিনি শ্রমিক নেতা ওনার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 2 জন মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়েই নাকি তিনি এই বাসটি দুর্ঘটনায় পতিত হয়েছে এবং এই বাসটি আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে উল্টে রয়েছে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশও তারা ঘটনাস্থলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তারা খবর পেয়ে উদ্ধারের জন্য এখানে এসেছে। আপনারা কোনো মাটিত পাইছেন? মাটিত মানে গ্লাসের সামনে এমন বাড়ে ফালান মানছে উড়ি লিত্রা বাদে আমি দরিয়া লইও না বারো হয়েছে বারে কইছে বাচ্চা ইটা খার কোনো খারে পাইছি না, মেডিকেল নিয়েছি, মেডিকেল আমারে কইছে যে ইগো খার বাচ্চা লইয়া আইছো। ভাই আমি লইয়া গেছি ও গোলাপগঞ্জ লইয়া গেছি জয় কোনো ভাই খেররে পাইছি না করি আমি লইয়া আইছি আবার। জি না খালি কোন দাঁড়াবুর আমি চিনি না। আমার বাড়ি খালিগঞ্জ নাজাড়ি চোখ। আমি ভাই খালিগঞ্জ জিম সেন্টার আসলো আমার, এখন ভাই বিক্রি করে এখন আমি বেকার। এখানে ভাই আমি সিলেট গেছিলাম, আর সিলেট থেকে আইতে সময় মানে ও অ্যাক্সিডেন্ট হঠাৎ করে জয় সিএনজি থেকে এখন মানে অন্য ফোর্স হয়। ড্রাইভারে আমার কাছে ফোন দিছে, আমার ড্রাইভার আমি মোহাম্মদ হুমায়ুন কবির, আমি জকিগঞ্জ মিনিবাসের সহসভাপতি। আমি আমার বাড়ি গোলাপগঞ্জ, আমার ফোন দেওয়ার সাথে সাথে আমি এই জায়গায় চলে আসছি। আমার ড্রাইভারের বক্তব্য হইল একটা ভ্যান গাড়ি ভ্যান গাড়ি 2 জন মোটরসাইকেল আলা বাড়ি মারছে, বাড়ি খাইয়া আসছে তার তলে, আর হের আরে বাসানিত গিয়া গাড়িটা আউটলাইন করছে। মোটরসাইকেল মানে ভ্যান গাড়ি লোকে বাড়ি খাইয়া 2 জন মানুষ চেঁচড়ি আসছেন তার গাড়ির সামনে, আরো 2 জনটা বাসানিত গিয়া হে গাড়িটা আউটলাইন করছে। গাড়ি মানে একটু কাদাত লামাইছে, ফিসলা তো একটু মেঘদের, আর মেঘর দেওয়া টান দিয়ে গাড়ি সোজা করতে পারছে না, গাড়ি আউটলাইন হয়ে গেছে। গাড়ি সিলেট থেকে আবার পথে বিয়ানীবাজার যাওয়ার পথে। যাত্রী তো আমি আসিয়া খবর পাইছি টুকটাক হয়েছে, তারা মেডিকেল গেছে, যেন যেটা লাগে
আমরা আমরা গাড়ির পক্ষ থাকি সমিতির পক্ষ থাকি যেটা করা লাগে আমরা করবো, কোনো সমস্যা নাই। ড্রাইভার মোটামুটি সুস্থ, কোনো অসুবিধা নাই।